ওম শ্রী পরমাত্মনে নমঃ। যথার্থ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, অথ পঞ্চদশ অধ্যায়। মহাপুরুষগণ বিভিন্ন দৃষ্টান্ত দ্বারা সংসারকে বোঝাবার চেষ্টা করেছেন। কেউ সংসার অরণ্য বলেছেন, কেউ সংসার সাগর বলেছেন। অবস্থা ভেদে একেই ভবনদী, ভবকূপ বলা হয়েছে এবং কখনো এর তুলনা গোষ্পদের সঙ্গে করা হয়েছে, অর্থাৎ ইন্দ্রিয় সমূহের আয়তন যত, সংসারও ততটুকুই। এবং শেষে এমন অবস্থা আসে যে নাম লইত ভব সিন্ধু সুখাহি, নাম নিলেই ভবসিন্ধু শুকিয়ে যায়। এরূপ সমুদ্র সংসারে আছে কি? যোগেশ্বর শ্রীকৃষ্ণ সংসারকে সমুদ্র ও বৃক্ষের সংজ্ঞা দিয়েছেন। দ্বাদশ অধ্যায়ে তিনি বলেছেন, যারা আমার অনন্য ভক্ত তাদের শীঘ্রই সংসার সমুদ্র থেকে উদ্ধার করি। এখানে প্রস্তুত অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন যে এই সংসার বৃক্ষস্বরূপ। এর ছেদন করতে করতে যোগীগণ সেই পরম পদের খোঁজ করেন। শ্রী ভগবান উবাচ। ঊর্ধ্বমূলমধঃ শাখम् অশ্বত্থম প্রাহুরব্যয়म् ছন্দাংসি यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्। অর্জুন, ঊর্ধ্বমূলম, ঊর্ধ্বে পরমাত্মাই এর মূল, অধঃ শাখম, নিম্নদিকে প্রকৃতি এর শাখাসমূহ। এইরূপ সংসাররূপী অশ্বত্থ বৃক্ষকে অবিনাশী বলা হয়। বৃক্ষ আশ্বাহ, অর্থাৎ কাল পর্যন্তও যে থাকবেই এটা বলা যায় না। যে কোনো সময় ছেদন হতে পারে, কিন্তু অবিনাশী বলা হয়। শ্রীকৃষ্ণের অনুসারে অবিনাশী বস্তু দুটি, এক সংসার রূপ বৃক্ষ অবিনাশী, এবং দ্বিতীয় তার থেকেও শ্রেষ্ঠ পরম অবিনাশী। এই অবিনাশী সংসার রূপ বৃক্ষের পাতা বেদকে বলা হয়েছে। যিনি এই সংসার রূপ বৃক্ষকে জানেন তিনি বেদজ্ঞ। যিনি এই সংসার বৃক্ষকে জানেন তিনি বেদজ্ঞাতা। গ্রন্থ পাঠকরা জানেন না। গ্রন্থ পাঠ করলে সেই পথে এগিয়ে যাবার প্রেরণা লাভ হয় মাত্র। পত্রসমূহের স্থানে বেদের কি প্রয়োজন? বস্তুত পুরুষ পথভ্রান্ত হয়ে ঘুরতে ঘুরতে যখন অন্তিম জন্মগ্রহণ করে, সেখান থেকেই বেদের সেই সকল ছন্দ যা কল্যাণে সৃজন করে, প্রেরণা প্রদান করে, তারপর থেকেই বেদের উপযোগ আরম্ভ হয় এবং গমনাগমন শেষ হয়ে যায়। তিনি স্বরূপের দিকে এগিয়ে যান এবং অধশ্চোর্ধ্বং প্রসৃতাস্তস্য শাখা গুণপ্রবৃদ্ধা বিষয়প্রবালাঃ অধশ্চ মূলান্যনুসন্ততানি কর্মানুবন্ধীনি মনুষ্যলোকে। এই সংসার বৃক্ষের শাখাসমূহ গুণত্রয় দ্বারা বর্ধিত ও বিষয় ভোগরূপ পল্লব বিশিষ্ট এবং অধোদেশ ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। নিম্নে কীট পতঙ্গ পর্যন্ত এবং ঊর্ধ্বে দেবভাব থেকে আরম্ভ করে ব্রহ্মা পর্যন্ত সর্বত্র বিস্তৃত এবং কেবল মনুষ্য যোনিতে কর্মানুসারে আবদ্ধ করে। অন্য সমস্ত যোনি ভোগ উপভোগ করে। মনুষ্য যোনি কর্মানুসারে বন্ধন তৈরি করে। ন রূপমস্যেহ তথোপলভ্যতে নান্তো ন চাদির্ন চ সম্প্রতিষ্ঠা
अश्वत्थमेनं सुविरूढमूलम् असङ्गशस्त्रेण दृढेन छित्त्वा। কিন্তু এই সংসার বৃক্ষের রূপ যেমন বলা হয়েছে তেমন দেখা যায় না, কারণ এর আদি নেই ও অন্তও নেই এবং এর স্থিতিও উত্তম নয়, কারণ এই বৃক্ষ পরিবর্তনশীল। এই দৃঢ়মূল সংসার বৃক্ষকে দৃঢ় অসঙ্গ শস্ত্রেণ, অসঙ্গ অর্থাৎ বৈরাগ্যরূপ অস্ত্র দ্বারা ছেদন করতে হবে। এমন নয় যে অশ্বত্থের মূলে পরমাত্মা বাস করেন অথবা অশ্বত্থ পাতা বেদ আর শুরু করে দিলেন বৃক্ষের পূজা। এই সংসার বৃক্ষের মূল স্বয়ং পরমাত্মাই বীজ রূপে প্রসারিত, তাহলে কি তাও ছেদন হবে? দৃঢ় বৈরাগ্য দ্বারা এই প্রকৃতির সম্বন্ধ বিচ্ছেদ হয়, একেই ছেদন বলা হয়। ছেদন করে কি করা হবে? ततः पदं तत्परिमार्गितव्यम् यस्मिन् गता न निवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्ति प्रसृता पुराणी। দৃঢ় বৈরাগ্য দ্বারা সংসার বৃক্ষকে ছেদন করে সেই পরম পদ পরমেশ্বরের উত্তম রূপে অন্বেষণ করতে হয়, যাকে প্রাপ্ত হলে সংসারের আর পুনরাবৃত্তি হয় না, অর্থাৎ পূর্ণ নিবৃত্তি লাভ হয়। কিন্তু তার অন্বেষণ কিরূপে সম্ভব? যোগেশ্বর বলছেন, এর জন্য সমর্পণ আবশ্যক। যে পরমেশ্বর হতে পুরাতন সংসার বৃক্ষের প্রবৃত্তি বিস্তৃত, সেই আদি পুরুষ পরমাত্মার শরণাগত আমি। তাঁর শরণাগত না হলে বৃক্ষ লুপ্ত হবে না। এখন শরণাগত বৈরাগ্যে স্থিত পুরুষ কিরূপে বুঝবেন যে বৃক্ষ ছেদন হয়েছে? তার পরিচয় কি? এই প্রসঙ্গে বলছেন, निर्माण मोहाजित संग दोषा अध्यात्म नित्या विनिवृत्त कामा द्वन्द्वैर्विमुक्ता सुख दुःख संज्ञैर् गच्छन्त्यमूढा पदमव्ययं तत्। উপরোক্ত প্রকার সমর্পণ দ্বারা যাদের মোহ ও মান নষ্ট হয়েছে, যারা আসক্তিরূপ সঙ্গদোষ জয়ী, অধ্যাত্ম নিত্যা পরমাত্মার স্বরূপে যাদের নিরন্তর স্থিতি, যাদের কামনা নিবৃত্ত হয়েছে এবং সুখ দুঃখরূপ দ্বন্দ্ব থেকে বিমুক্ত জ্ঞানীগণ সেই অবিনাশী পরম পদ প্রাপ্ত হন। যতক্ষণ এই অবস্থা লাভ না হয় ততক্ষণ সংসার বৃক্ষ ছেদন হয় না। বৈরাগ্যের প্রয়োজন এত দূর পর্যন্তই। সেই পরম পদের স্বরূপ কি যা লাভ করা হয়? न तद्भासयते सूर्यो न शशाङ्को न पावकः यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम। সেই পরম পদকে সূর্য, চন্দ্র ও অগ্নি প্রকাশ করতে পারে না। যাকে লাভ করলে সংসারে আর পুনর্জন্ম হয় না, সেটাই আমার পরম ধাম, অর্থাৎ তাদের পুনর্জন্ম হয় না। এই পদ লাভ করার অধিকার সকলের সমান। এই প্রসঙ্গে বলছেন, ममैवांशो जीवलोके जीवभूतः सनातनः मनः षष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति। জীবলোকে দেহকেই লোক বলে, অর্থাৎ এই দেহে এই জীবাত্মা আমারই সনাতন অংশ।
এবং সেই ত্রিগুণময়ী মায়াতে স্থিত মন ও পঞ্চেন্দ্রিয়কে আকর্ষণ করে। কি রূপে? শরীরং যদবাপ্নোতি যচ্চাপ্যুৎক্রামতীশ্বরঃ গৃহীত্বৈতানি সংয়াতি বায়ুর্গন্ধানি বাশয়াৎ। বায়ু যেমন গন্ধস্থান থেকে গন্ধ আহরণ করে, তেমনি দেহের স্বামী জীবাত্মা যে পূর্ব দেহ ত্যাগ করে, সেই দেহ থেকে মন ও জ্ঞানেন্দ্রিয় সমূহের কার্যকলাপ গ্রহণ করে, অর্থাৎ আকর্ষণ করে সঙ্গে নিয়ে আবার যে নতুন দেহ লাভ করে তাতে প্রবেশ করে। অর্থাৎ যখন নতুন দেহ পরের মুহূর্তেই লাভ হয়, তখন আটার পিণ্ড তৈরি করে কাকে অর্পণ করেন? গ্রহণ কে করে? সেই জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই অজ্ঞান তোমার কোত্থেকে উৎপন্ন হল যে এই পিণ্ডোদক ক্রিয়া লুপ্ত হবে? সেখানে করে কি? মন ও 6টি ইন্দ্রিয় কে কে? শ্রোত্রম চক্ষুঃ স্পর্শনম চ রসনম ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ম বিষয়ানুপসেবতে। সেই দেহস্থিত জীবাত্মা কর্ণ, চক্ষু, ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে, অর্থাৎ এদের সাহায্যেই বিষয়সমূহ উপভোগ করেন। এরূপ দেখা যায় না, সকলে তাঁর দর্শন করতে সমর্থ হয় না। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলছেন, উৎক্রামন্তং স্থিতং বাপি ভুঞ্জানং বা গুণান্বিতং বিমূঢ়ানানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষঃ। যিনি দেহান্তরে গমন করেন, যিনি দেহে অবস্থানপূর্বক বিষয় ভোগ করেন, অথবা যিনি ত্রিগুণের সঙ্গে সংযুক্ত হন, সেই জীবাত্মাকে মূঢ় অজ্ঞানী ব্যক্তিগণ জানতে পারে না। কেবল জ্ঞানরূপ চক্ষু দ্বারা জ্ঞানীগণই তাকে জানতে পারেন, দর্শন করেন। সেই দৃষ্টি কিরূপে লাভ হবে? यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यात्मन्यवस्थितं यतन्तोऽप्यकृतात्मानो नैनं पश्यन्त्यचेतसः। যোগীগণ স্বীয় হৃদয়ে চিত্তকে সর্বদিক থেকে একত্র করে এই আত্মাকে যত্নপূর্বক প্রত্যক্ষ দর্শন করেন। কিন্তু অকৃতার্থ আত্মা যাদের, অর্থাৎ মলিন অন্তঃকরণ যাদের, সেই অজ্ঞানীগণ যত্নশীল হলেও এই আত্মাকে জানতে পারে না, কারণ তাদের অন্তঃকরণ বাহ্য প্রবৃত্তিসমূহে বিক্ষিপ্ত। চিত্তকে সর্বদিক থেকে একত্র করে অন্তরাত্মাতে যত্নশীল ভাবুকগণই তাকে লাভ করার যোগ্য হন। অতএব অন্তঃকরণ থেকে নিরন্তর সুমিরন আবশ্যক। এখন সেই মহাপুরুষগণের স্বরূপে যে সমস্ত বিভূতি লাভ হয়, যা পূর্বেও বলেছেন, সেই সকলের ওপর আলোকপাত করলেন। यदादित्यगतं तेजो जगद्भासयतेऽखिलम् यच्चन्द्रमसि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम्। যে জ্যোতি সূর্যে স্থিত হয়ে সমগ্র জগৎকে প্রকাশ করে, যে তেজ চন্দ্রে ও অগ্নিতে আছে, সেই জ্যোতি তুমি আমার জানবে। এখন সেই শক্তির কি কাজ, সেই প্রসঙ্গে বলছেন, গামাবিশ্য চ ভূতানি ধারয়াম্যহমোজসা
पुष्णामि चौषधीः सर्वाः सोमो भूत्वा रसात्मकः। আমি পৃথিবীতে প্রবেশ করে স্বীয় শক্তি দ্বারা ভূত সকলকে ধারণ করি এবং চন্দ্রে রস স্বরূপ হয়ে সকল বনস্পতিদের পুষ্ট করি। अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रितः प्राणापानसमायुक्तः पचाम्यन्नं चतुर्विधम्। আমি প্রাণীগণের দেহে অগ্নিরূপে স্থিত হয়ে প্রাণ ও অপান বায়ুর সঙ্গে সংযুক্ত হয়ে 4 প্রকার খাদ্য পরিপাক করি। চতুর্থ অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ স্বয়ং ইন্দ্রিয়াগ্নি, সংযমাগ্নি, যোগাগ্নি, প্রাণ অপানাগ্নি, ব্রহ্মাগ্নি ইত্যাদি 13-14টি অগ্নির উল্লেখ করেছেন। এদের সকলের পরিণাম জ্ঞান রূপেই পরিভাষিত হয়েছে। জ্ঞানকেই অগ্নি বলা হয়। শ্রীকৃষ্ণ বলছেন, এইরূপ অগ্নিস্বরূপ হয়ে প্রাণ ও অপানের সঙ্গে সংযুক্ত হয়ে 4 প্রকার বিধি দ্বারা জপ সর্বদা নিঃশ্বাস প্রশ্বাসে হয়। জপের 4 বিধি বৈখরী, মধ্যমা, পশ্যন্তী ও পরা। এই 4 বিধি দ্বারা প্রস্তুত অন্নকে আমি পরিপাক করি। শ্রীকৃষ্ণের অনুসারে ব্রহ্মই একমাত্র অন্ন যার দ্বারা আত্মা পূর্ণ তৃপ্ত হয়, আর কখনো অতৃপ্ত হয় না। দেহের পোষক প্রচলিত অন্নকে যোগেশ্বর আহারের সংজ্ঞা দিয়েছেন। বাস্তবিক অন্ন পরমাত্মা, বৈখরী, মধ্যমা, পশ্যন্তী ও পরা এই 4টি বিধি পেরিয়ে সেই অন্ন পরিপক্ক হয়। একেই অনেক মহাপুরুষ নাম, রূপ, লীলা ও ধাম বলেছেন। সর্বপ্রথম নাম জপ করা হয়। ক্রমশ হৃদয়ে ইষ্টের স্বরূপ প্রকট হতে থাকে। তারপরে তার লীলার বোধ জাগে যে সেই ঈশ্বর কিভাবে কণায় কণায় ব্যাপ্ত আছেন, কিভাবে তিনি সর্বত্র কার্য করেন। এইরূপ হৃদয় দেশে ক্রিয়াকলাপের দর্শনই তাঁর লীলা দর্শন, বাহ্য রামলীলা রাসলীলা নয়। এবং সেই ঈশ্বরীয় লীলার প্রত্যক্ষ অনুভূতি করতে করতে যখন মূল লীলাধারীর স্পর্শ লাভ হয়, তখন ধামের অবস্থা লাভ হয়। তাঁকে জানার পর সাধক তাঁতে প্রতিষ্ঠিত হন। তাঁতে প্রতিষ্ঠিত হওয়া এবং পরাবাণীর পরিপক্ক অবস্থাতে পরব্রহ্মের স্পর্শ করে তাঁতে স্থিত হওয়া, 2 একসঙ্গে হয়। এইরূপ প্রাণ ও অপান অর্থাৎ নিঃশ্বাস ও প্রশ্বাসের সঙ্গে সংযুক্ত হয়ে 4 বিধি দ্বারা অর্থাৎ বৈখরী, মধ্যমা, পশ্যন্তী ও ক্রমশ পরা সম্পূর্ণ হয় যখন, তখন সেই অন্ন ব্রহ্ম পরিপক্ক হয়ে যায়, লাভও হয়, পরিপাকও হয় এবং পাত্র পরিপক্কই হয়। सर्वस्य चाहं हृदि सन्निविष्टो मत्तः स्मृतिर्ज्ञानमपोहनं च वेदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृद्वेदविदेम चाहम्। আমি সকল প্রাণীর হৃদয়ে অন্তর্যামী রূপে স্থিত আছি। আমার দ্বারাই স্বরূপের স্মৃতি উৎপন্ন হয়। স্মৃতি সুরতি, যে তত্ত্ব পরমাত্মা বিস্মৃত তাঁর স্মরণ হয়ে আসা, এই লক্ষণ প্রাপ্তিকালের। স্মৃতির সঙ্গে জ্ঞান অর্থাৎ সাক্ষাৎকার এবং অপোহনম অর্থাৎ সকল বাধা আমার দ্বারাই শান্ত হয়। সকল বেদ মধ্যে যা জানার যোগ্য তা আমি। বেদান্তের কর্তা অর্থাৎ বেদস্য অন্তঃ স বেদান্ত। পৃথক ছিলেন
তবেই তো অনুভব হল। যখন জানার সঙ্গে সঙ্গে সেই স্বরূপে প্রতিষ্ঠিত হয়েছেন, তখন আর কে কাকে জানতে চাইবেন? বেদান্তের